বিশ্বের কোটি কোটি মানুষ ব্লাড সুগারে আক্রান্ত। ব্লাড সুগার হচ্ছে ডায়াবেটিস। র্যাপিড গতিতে এই রোগের সংখ্যা বেড়ে চলেছে। নর্মাল রেঞ্জ হচ্ছে 70 থেকে 99 মিলিগ্রাম পার ডেসিলিটার। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে অ্যাডাল্টদের ফাস্টিং রেঞ্জ হচ্ছে 80 থেকে 130 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর খাবার খাওয়ার 2 ঘন্টা পরে 180 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে হলে ভালো হয়। শুধু ওষুধ খেলেই হবে না, নিয়ম করে পরিমাণ মতো কিছু ব্যায়াম, হাঁটা চলা, গল্পগুজব করুন, গান ভালো লাগলে গাইতে পারেন, শুনতে পারেন। ডাক্তারের পরামর্শ মেনে খাওয়া দাওয়া করা উচিত। নির্দিষ্ট একটা চার্ট ডাক্তারবাবু করে দেবে, সেই চার্ট অনুযায়ী আপনাকে মেনে চলতে হবে কঠোরভাবে, কারণ এই রোগ সারা জীবন বহন করতে হবে এবং ডাক্তারের কথা মতো না চললে এই রোগ আরও জটিল থেকে জটিলতর হয়ে যেতে পারে। আমি একজন সুগারের রোগী, তাই আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে 450 থেকে 115তে নামিয়ে আনলাম তাই শেয়ার করব আপনাদের সাথে। আমি প্রায় 6 বছর আগে যখন দেখলাম 450 সুগার, তখন গ্লুকো-1 মোরপিনের এই যন্ত্রটি কিনে নেই 1000 টাকা দিয়ে। হয়তো আপনারা খুঁজলে আরও কম দামে পাবেন। এটা প্রথমে আমি খুলছি এবং তারপর পরপর আপনাদের দেখাচ্ছি। খোলার সময় একটু সাবধানে খুলতে হবে যাতে ওটা না ছিটকে বেরিয়ে যায়। এবং ভিতরে দেখছেন একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকের বক্সগুলোর মধ্যে এটা আছে। আমি পুরোটা খুলি না, কেন ওই বাক্সের ভিতর থেকে যদি খুলতে যাই তাহলে অনেক সময় ছিটকে বেরিয়ে গিয়ে যন্ত্রগুলো ভেঙে যেতে পারে। যাতে কোনো চোট না লাগে আমি প্লাস্টিকের কভার সমেত ওটা খুলে নিলাম। এবার এটা খুলতে খুব সুবিধা হলো। এবার এই যে যন্ত্রটি দেখছেন, এর মধ্যে ভেসে উঠবে আপনার ব্লাড সুগার কত আছে। এই যন্ত্রটি দেখতে খুবই সুন্দর, ছোট্ট মতো, যেখানে খুশি বহন করে নিয়ে নেওয়া যায়। আমি ব্যাটারিটা দেখাচ্ছি। এই ব্যাটারিটা যে কোনো ঘড়ির দোকানে পেয়ে যাবেন। একবার ব্যাটারি লাগালে প্রায় 3-4 বছর তো আরামসে যায়। আমি তো সেই 6 বছর আগে ব্যাটারি লাগিয়েছি, এখনও পাল্টাইনি, চলছে তো চলছেই। আপনারা এই যন্ত্রটি একদম পুরো সিল প্যাক করে রাখবেন। যখন ইউজ করবেন, ইউজ করা হয়ে গেলে আবার বাক্সের মধ্যে ঢুকিয়ে যত্ন সহকারে ভালো জায়গায় রাখবেন। এই যে যন্ত্রটি দেখছেন, এটা হচ্ছে নিডেলটা এর মধ্যে ফিট করা থাকে এবং উপরে এই যে নাম্বারগুলো দেখছেন, আপনি কত ফোর্সে কত স্পিডে নিডেলটা আপনার আঙুলের মধ্যে ফুটবে তার স্পিড দেওয়া আছে। আমি কিন্তু 4-এ রাখি। ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটা নিডেলের স্পিড সংখ্যা বাড়াতে পারেন। 3 দিতে পারেন, 2 দিতে পারেন, 4 দিতে পারেন, 5 দিতে পারেন। তবে 4-এ দিয়ে রাখি, তাতেই আমার সুবিধা হয়, তাই আমি 4-এ দিই, 5-এ দিই না। এটা যে আমার আঙুলের আগার মধ্যে যে প্রেস করলাম, প্রেস করার পরে যে নিডেলটা আমার আঙুলে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে যে এত অল্প সময়ে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কোনো ব্যথাই হবে না। আপনি আরামসে এটা দিয়ে পরীক্ষা করতে পারেন আপনার ব্লাড সুগার। এই যে আমি খুললাম, দেখুন এই নীল মতো যে নিডেলটা দেওয়া আছে, ছোট্ট মাথাটা দেখতে পাচ্ছেন তো, ওই মাথাটা ওই যখন আপনি কিনবেন তখন আপনাকে অনেকগুলো এরকম নিডেল দেওয়া থাকবে। এরপরে যখন শেষ হয়ে যাবে আবার দোকান থেকে ওই গ্লুকো-1 ওই নামটা বললেই আপনি নিডেল দোকান থেকে কিনতে পারবেন। ওই যে নিডেলটা ঢোকানো আছে, একটা ভাঁজের মধ্যে ঢোকানো আছে। এবার আমি ভিতরে দিয়ে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমি এই যে বোতামটা দেখছেন, এই বোতামটা যখন আমি আঙুলের মাথায় ওই মাথাটা ধরে যখন এখানে চাপ দেব, তখন আপনাকে সুচের মতো ফোটাবে। মানে কয়েক সেকেন্ডও লাগে না, সেকেন্ডের কম সময়ের মধ্যে আপনার আঙুলে ফুটে ওটা আবার ভিতরে স্প্রিং আছে, ওটা ভিতরে ঢুকে যাবে নিডেলটা। আপনি বুঝতেও পারবেন না, দেবেন একটু পরে আপনার ওই জায়গা থেকে ব্লাড বেরোবে। সেই ব্লাডটা ওই যে আপনার স্ট্রিপগুলো আছে সেখানে দিয়ে তারপর ওই মেশিনটা, যে কালো মেশিনটা প্রথমে দেখালাম,
তার গোড়াতে ধরলেই ওই প্রথম মেশিনটা, তার যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের মধ্যে আপনার ব্লাড সুগারটা ভেসে আসবে। এই যে স্টেপগুলো আছে তার মেয়াদগুলো আছে, দেখুন এখানে 2024 থেকে 2025 সাল পর্যন্ত মেয়াদ আছে। এটা আমি একটু বাক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকেই জানেন, তবুও অনেকে যারা জানেন না বা যারা ভয় পান এই নিডেল আঙুলের মধ্যে ফোটাতে, তাদের ভয়টা কাটানোই উদ্দেশ্য। কারণ এটা কিনে নিলে আপনার অনেকগুলো টাকা সাশ্রয় হবে। আপনি যখন খুশি আপনি আপনার ব্লাড সুগার মাপতে পারবেন। আর এই যন্ত্রের মাধ্যমে মাপলে আমি দেখেছি, নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, প্রথম যখন 450 সুগার আমার আসলো, তারপরে আমি তার বেশ কিছুদিন পরেই কিন্তু আমি মেশিনটা কিনেছি। আমি এই স্টেপগুলো দিয়ে গ্লুকো-1 থেকে আমি মেপে দেখলাম, তার একদিন পরেই আবার মেপেছি। অনেক সময় 1 ঘন্টা পরেও গিয়েও মেপেছি, এরকমও হয়। দেখলাম যে প্রায় কাছাকাছি রেজাল্ট আসে। তখন থেকে আমি এই মেশিন ইউজ করছি। তবে এই নয় যে বছরে অন্তত একবার বাইরেও আমি পরীক্ষা করি, কিন্তু এই মেশিনের প্রতি আমার ভরসাটা বেশি এসছে এই কারণেই যে প্রায় 99% অ্যাকুরেট রেজাল্ট প্রদান করে। যখন এই গ্লুকো-1 যন্ত্রটি কিনবেন তখন এই ভিতরে স্ট্রিপগুলো দেওয়া থাকবে। এটা 25টা কিন্তু আপনাকে প্রথমবার ফ্রি দেবে। এরপরে এই 25টা আপনি মাসে একবার করে করুন বা 6 মাসে একবার করুন, এই কিন্তু অনেক দিন চলে যায়। এরপরে যখন শেষ হবে তখন দোকানে এই গ্লুকো-1 নাম বললেই ওরা কিন্তু এই স্ট্রিপগুলো পাওয়া যায়, মানে কিনতে পাওয়া যায়। 450 টাকা থেকে 500 টাকার মধ্যেই প্রায় 25টি স্ট্রিপ আপনি আবার কিনতে পারবেন। তাতে আপনার অনেক দিন চলে যাবে, কয়েক বছর চলে যাবে। আমি স্ট্রিপটা মেশিনে কীভাবে ঢোকালাম সেটা আপনার ফলো করুন। ঢোকানোর সঙ্গে সঙ্গে কিন্তু ওই রক্ত দেওয়ার যে বিন্দুগুলো, সেই ডপগুলো দেখা গেল। তখনই আপনাকে ওই স্ট্রিপের যে মাথাটা ভিতরে ঢুকিয়েছেন মেশিনের, তার বিপরীত মাথা রক্তে, আঙুলের মাথার উপরে যে রক্তটা আছে রক্তের মধ্যে ভিজিয়ে দেবে। আস্তে আস্তে আপনার ব্লাড সুগার ওই স্ক্রিনে ভেসে উঠবে। আমি গ্লুকো-1 যন্ত্রটি যে বাক্সে দিয়েছিল সেই বাক্সটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা ফলো করুন। অনেকেই জানেন, অনেকেই কিনেছেন, কিন্তু যারা এখনও কেনেননি কষ্টে মষ্টে কিনে নেবেন। এরকম বাজারে অনেক মেশিন পাওয়া যায়। আমি মনে করি আমার এই মেশিনটি যথেষ্ট কাজে লেগেছে, এই কোম্পানির মেশিনটি। তা আমি সবাইকে বলবো, আপনারা যে কোনো যন্ত্রই হোক, যে কোনো মেশিনই হোক, যে কোনো কোম্পানির হোক, আপনারা একটা কিনে ইউজ করে দেখুন, আপনাদের অনেক পয়সা বাঁচবে। এই যে পিকচারটা দেখছেন কীভাবে কী করতে হচ্ছে, এটা ওই বাক্সের ভিতরেই থাকে, গাইড বুক যাকে বলে। এখানে আপনি দেখে নিতে পারবেন কীভাবে সব কিছু করা হয়, কীভাবে রক্ত দিতে হয়, এগুলো পিকচারের মধ্যে দেওয়া থাকে। কীভাবে ঢোকাচ্ছে দেখুন, এবং কীভাবে আঙুল থেকে ওই যে চাপ দিচ্ছে বোতামে এবং মাথা থেকে রক্ত বেরোচ্ছে সেটাও দেখাচ্ছে। দেখুন কোন জায়গাটা ভেজাতে হবে, পরিষ্কার দেখা যাচ্ছে। এবং দেখুন স্ক্রিনে 95 ভেসে উঠেছে, ওই যে রক্ত দেখা যাচ্ছে, আঙুল দিয়ে দেখানো হচ্ছে, স্ক্রিনে ভেসে উঠছে ব্লাড এখান থেকে নেওয়া হলো, রক্তে ভিজিয়ে দেওয়া হলো গোড়াটা। সঙ্গে সঙ্গেই দেখবেন সেকেন্ডের মাধ্যমে আপনি আপনার ব্লাড সুগার দেখতে পারবেন, স্ক্রিনে মাপতে পারবেন। এটা প্রায় 99% আপনার একদম অ্যাকুরেট রেজাল্ট আসে। দেখুন বেশি দাম দিয়ে আমি ওষুধ কিনতে পারি না, তা আমি মিডিয়াম ওষুধগুলো ইউজ করি ডাক্তারের পরামর্শে। তবে আমি এটা ডাক্তারের পরামর্শ নয়, একটা আয়ুর্বেদিক ওষুধ খাই, যেটা আমি আমাজন থেকে অনলাইনে কিনে নিই। এটার নাম হচ্ছে কৃষ্ণাজ ডায়াবিক কেয়ার, কৃষ্ণাজ ডায়াবিক কেয়ার। এটা আমি প্রায়
3 বছর যাবৎ খাচ্ছি। তো আমার ব্লাড সুগার আমি তো কন্ট্রোলে রাখি, খাবার দাবার সবই কন্ট্রোলে খাই, কিন্তু এটা কেনার পরে দেখলাম আমার কিন্তু ব্লাড সুগার আগে যেমন মাঝে মধ্যেই আবার বেড়ে যেত, মাঝে মধ্যেই কমে যেত, এটা কিন্তু হচ্ছে না। এটা প্রায় অনেকটা নর্মালে রাখছি। আমি নিয়মিত এই ওষুধটি সেবন করি। এটা লিকুইড বোতলের ভিতরে একটা মাপার একটা কৌটো আছে। ছোটো কৌটোটি 20-30 করে মাপার রেখা দেওয়া আছে। এখানে বলা আছে যে 30 মিলিলিটার করে উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেতে। আমি অতটা খাই না। আমি যেহেতু আমার সুগার এখন 115 থেকে 125 150-এর মধ্যে ঘোরাফেরা করে, অনেকটা লেভেলে এসে গেছে খালি পেটে, তাই আমি 20 মিলিলিটার নিয়ে ওটা উষ্ণ গরম জলে নিয়ে মিশিয়ে খেয়ে নিই। তাতে আমার মোটামুটি ব্লাড সুগার মোটামুটি কন্ট্রোলে থাকে। খুব একটা হাই যে হয়ে যায় সেরকম দেখছি না আজকে 2-3 বছর যাবৎ। আমি সকালে খালি পেটে ঘুম থেকে উঠে খেয়ে নিই হাফ কাপ উষ্ণ গরম জলে 20 মিলিলিটার করে, এবং বিকেলে যখন পেটটা ফাঁকা হয়ে যায় তখন আবার 20 মিলিলিটার করে খেয়ে নিই। আমার মতো আপনারাও আশা করি এই জীবন চর্চার মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ডাক্তারবাবু তো আছেই, ডাক্তারবাবুর সাথে 3 মাস হোক, 2 মাস হোক, 6 মাস হোক যেতেই হয়, পরামর্শ নিতেই হয়। তারপরে এই রোগ তো একদিনের নয়, বহুদিন যাবৎ সারা জীবন ধরেই এই রোগ বহন করতে হবে। তাই নিজেও একটু চেষ্টা করি বিভিন্ন রকম কিছু অ্যাপ্লাই করে। যেহেতু আমাকে সুস্থ থাকতে হবে, আমাকে দীর্ঘজীবী হতে হবে, চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য, তাই আমি এই কৃষ্ণাস ডায়াবেটিক যে ওষুধটি, আয়ুর্বেদিক ওষুধটি ইউজ করি। আপনারা যদি মনে করেন ইউজ করতে পারেন। এখানে আমার নিজস্ব অভিজ্ঞতার কথাই আপনাদের বললাম, এখানে আর কিছুই নেই, চাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই। ভাবলাম আমার মতো অনেকেই ভুক্তভোগী, তাই সবাইকে এই জিনিসটা জানানো দরকার। এই যে নিডেলটা দেখছেন ওটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয়, সেটা আমি আরেকবার একটু বলে দিলাম। অনেকে আবার টান দেয়, টান দিলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, নিডেলটা খুলে গিয়ে আপনার হাতে কেটেই দেবে। নিডেলের মাথাটা প্রচণ্ড সরু, তাই ওটাকে টেনে খুলবেন না, ধীরে সুস্থেই খুলবেন, ঘুরিয়ে খুলতে হবে। শুধু যে ওষুধ খেলেই হবে তা নয়, আপনাকে একটু হাটে বাজারে যেতে হবে, 10টা লোকের সাথে কথা বলতে হবে, এই পৃথিবীটার সাথে, সমাজের সাথে মেলামেশা করতে হবে। শুধু ঘরে পড়ে থাকলেই হবে না, হাট বাজারে যেতে হবে, একটু চা আড্ডায় যেতে হবে। আমি ভিডিওতে দেখাচ্ছি চা খাচ্ছি, এই যে বন্ধুবান্ধবের সাথে গল্প করছি, এই যে ঘুরতে গেল, কোথাও ট্যুরে গেলেন, বা ট্যুর যদি না মনে হয় দূরে যেতে পারছেন না, কাছাকাছি ঘোরাঘুরি করবেন। এইভাবে গান বাজনা করতে পারেন। দেখুন বাচ্চারা গান বাজনা করছে, আপনিও এর মধ্যে নিযুক্ত হতে পারেন। তারপর এই যে ট্যুর করছে বা কোনো একটা শহরে গিয়ে ঘোরাঘুরি করছে, একটু বাসে করে হোক, ট্রেনে করে হোক, দরকার হলে একা একাই চলে যাবেন। এই যে পশু পাখি ভালোবাসতে পারেন, পশু পাখি ভালোবাসলে কিন্তু আপনার মন আরও দ্রুত সুন্দর হবে, আরোগ্য লাভ করবেন। দেখুন সমুদ্রের ধারে এটি কুকুর নিয়ে খেলা করছে। এই যে মনের একটা আনন্দ, এই টেনশন, যে স্ট্রেস আমাদের মনে আসে, সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এগুলো আমাদের ব্যক্তিগত চেষ্টার মাধ্যমেই হবে। অনেক সময় আপনার কথা কেউ বুঝতে পারবে না, এইখানে গান করছে, এইভাবে ধীরে ধীরে আপনাকে আরোগ্য লাভ করতে হবে। যদি আপনার চলাফেরার সামর্থ্য থাকে, আপনি যদি ইয়ং হন, সুগারে আক্রান্ত হয়েছেন, তাহলে এখন থেকেই আপনি সামাজিক কাজগুলো, যেগুলো ড্যান্স, এই যে নৃত্য করছে, এইভাবে আপনি অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ুন। আমি আমার অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন আরও এরকম ভিডিও বানাতে।